কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রতিটি হত্যার দ্রুত বিচার দাবি করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সরকারকে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিকেলে শাহবাগে জোটের মানববন্ধন থেকে এই দাবি করা হয়েছে। সংস্কৃতিজনেরা বলেন, সরকার এই নির্মম পরিস্থিতির দায় এড়াতে পারে না। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রতিটি হত্যাকাণ্ড ও নাশকতার বিচার দাবিতে শাহবাগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন। আন্দোলনকে কেন্দ্র করে যারা নিহত হয়েছেন তাদের হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান সংগঠনটির নেতারা। আমাদের সবাইকে নিতে হবে। আমি মনে করি সরকারকে নিতে হবে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিতে হবে, দায় নিতে হবে ছাত্র সংগঠনগুলোকে যারা আন্দোলন করেছেন, আপনাদেরও নিতে হবে। কেন এত প্রাণ বিসর্জন দিতে হলো, কি কারণে? পুলিশ গুলি করেছে যেমন সত্যি, এবং এই আন্দোলনে ঘাপটি মারা লুকিয়ে থাকা জামাত শিবিরের লোকরাও গুলি করেছে তেমন সত্যি। কিন্তু এই কথা ঢালাওভাবে বলে দিয়ে এই বিষয়টিকে চাপা দেওয়ার কোনো কারণ নেই। কারা ছাত্রদের আন্দোলনে সহিংসতা উস্কে দিয়েছে তার তদন্ত দাবি করা হয় মানববন্ধন থেকে। সরকার পক্ষ এবং কোটা আন্দোলনকারীদের মধ্যে যে একটি ঐক্যমত ছিল চিন্তার এবং সিদ্ধান্তের, সেটি কেন সংঘাতের রূপ নিল? কাদের কারণে নিল, কাদের অবহেলার কারণে নিল, সেটি খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক বা সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা বাঞ্ছনীয় বলে আমরা মনে করি। আমরা সে কারণে সরকারের নিকট দাবি জানাই যে আপনারা প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের, নিরপেক্ষ বিচারের ব্যবস্থা করুন এবং বিশ্বাসযোগ্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন। পরে শোকাবহ আগস্ট ও কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে আবৃত্তি সমন্বয় পরিষদ। এই আলোক প্রজ্বলন আমরা করি 15 আগস্টে বঙ্গবন্ধু সহ সপরিবারে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের স্মরণে। তার সঙ্গে এবার আগস্টে যুক্ত হয়েছে আরো এই যে তরুণদের আন্দোলনের শহীদরা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় সব পক্ষকে নিতে হবে বলে উল্লেখ করেন মানববন্ধনকারীরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।